পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত করল ৮টি বামপন্থী সংগঠন ও ইনকিলাব মঞ্চ। এক পক্ষের ছিল গণমিছিল, আরেক পক্ষের ছিল পদযাত্রা। দুপক্ষই সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এদিকে ছাত্র জনতার ব্যানারে সিপিবির অফিস ঘেরাও কর্মসূচিও হয়নি। নানান কর্মসূচিতে সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আসিয়া সহ সব হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা থাকলেও গণমিছিল কর্মসূচি থেকে সরে আসেন তারা। শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেছে সংগঠনগুলো। এই যে মব সন্ত্রাস চলছে 5ই আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। একই সাথে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। 7 মাসে আপনারা যে আপনাদের অযোগ্যতার পরিচয় দিয়েছেন, এটি আর আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আজকে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে উৎখাত না করা পর্যন্ত, এদেরকে এদেশের মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম থেকে বিচ্যুত হব না। এদিকে পাল্টা কর্মসূচি ছিল ইনকিলাব মঞ্চের। আওয়ামী লীগ নিষিদ্ধ ও ধর্ষণের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেয় তারা। আমাদেরকে যদি কেউ আক্রমণ করে আমরা তাদেরকে ফুলের টোকাও দিব না। আমরা সব ক্যামেরা অন রেখেছি, যদি কেউ কোনো আক্রমণ করে ধরে ধরে আইনে সুপর্দ করা হবে। শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে তাদের আটকে দেয় পুলিশ। চাই না যে মুখোমুখি কোনো সংঘর্ষ বা সামনাসামনি অবস্থানে তার ঘাট, এটা আমরা হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি হতে পারে, এই আশঙ্কা থেকে আমরা যেতে দিচ্ছি না। অন্যদিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিল ছাত্র জনতা। এরই প্রেক্ষিতে পুরোনো পল্টনে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এক একটা গণঅভ্যুত্থানের পরে আমরা জানি নানা গ্রুপ তার প্রকৃত উদ্দেশ্যকে অন্য খাতে নেয়ার প্রচেষ্টা চালাতে পারে, কিন্তু আমরা দেখেছি বরাবর দেশবাসী রুখে দাঁড়িয়েছে। আর নীতিনিষ্ঠ দল হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিজের কাজটাকেই প্রাধান্য দিচ্ছে। এই গণতন্ত্রের সংগ্রাম যাতে অব্যাহত থাকে সেটাই করার পথে আমরা আছি। বিভিন্ন গোষ্ঠীর ডাকা কর্মসূচি কেন্দ্র করে সচিবালয় সহ আশেপাশের এলাকাতেও সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।